অনলাইনের মধ্য দিয়ে প্রভুর এই জীবন্ত বাক্য আমরা শুনবো, প্রত্যেকে আশীর্বাদ যুক্ত হব। আমেন। আসুন আমরা শুরুতে একটি শাস্ত্র অংশ দেখি। হিতোপদেশ তার 3 অধ্যায় 9 এবং 10 পদ। হিতোপদেশ তার 3 অধ্যায় 9 এবং 10 পদ। আমি সকলের জন্য পাঠ করে দিচ্ছি। হিতোপদেশ তার 3 অধ্যায় 9 এবং 10 পদ। এইভাবে লেখা রয়েছে, তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে, তাতে তোমার গোলাঘর সকল বহুশস্যে পূর্ণ হইবে, তোমার কুণ্ডে নতুন দ্রাক্ষারস উথলিয়া পড়িবে। আমেন। ইয়া প্রভুর বাক্য, প্রভুর বাক্যের জয় হোক। আসুন আমরা মস্তক অবনত করি, ছোট্ট করে প্রার্থনা করি যেন এই বাক্যের নিগুড় তত্ত্ব প্রভু আমাদেরকে জ্ঞাত করেন। চিরমঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে এই সুন্দর সকালে তোমার বিজয় দিনে ধন্যবাদ দেই পিতা, যে তুমি আমাকে তোমার বাক্য বিভাজনের জন্য মনোনীত করেছো পিতা। পিতা, এই মুহূর্তে তোমার সেই পবিত্র আত্মাকে আহ্বান করি, তুমি আমার হৃদয়ে কথা বলো, আমার মধ্য দিয়ে কথা বলো, যেন তোমার সন্তানেরা মনোযোগী হৃদয়ে এই বাক্য শ্রবণের মধ্য দিয়ে আশীর্বাদ যুক্ত হতে পারে, এই বাক্যের তাৎপর্য বুঝতে পারে এবং তাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে তা প্রয়োগ করতে পারে। এই প্রার্থনা ত্রাণকর্তা নাসরতীয় যীশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আমাদের বর্তমান আমরা যে সময় পার করছি, আমরা মানুষকে বিচার করি বা আমাদের মানদণ্ডে আনি তার অর্থনৈতিক অবস্থার উপরে। অর্থাৎ এই সমাজে যাদের অর্থ আছে, যাদের সম্পদ আছে, তারা কিন্তু সম্মানীয়, তাদেরকে আমরা সম্মান করি। রাস্তাঘাটে দেখা হলে ইম্মানুয়েল, নমস্কার, কেমন আছেন, এরকম সম্মান করি। কেন? আসলে ব্যক্তি হিসেবে কম, কিন্তু তার অর্থ আছে, তার সম্পদ আছে। কিন্তু যারা সমাজের একদম নিম্ন পর্যায়ে, যাদের অর্থ নেই, খুব দিন আনে দিন খায়, তারা কিন্তু এই সম্মানের অধিকারী হয় না, কারণ তাদের তো ধন সম্পদ নেই। আমি কোনো একটা সময় যখন চাকরি করতাম, ঈশ্বর একটা সম্মানিত স্থানে আমাকে বসালেন। ওই সময় হেড অফিসে আমি বসতাম, আর বিভিন্ন ফ্যাক্টরি থেকে বিভিন্ন জন বিভিন্ন রিপোর্ট নিয়ে আসতো। তো একজন কুরিয়ার বয়, একদম বলা যায় যে হেল্পার লেভেলের, সে একটা ফ্যাক্টরি থেকে বিভিন্ন ফাইল, বিভিন্ন চিঠিপত্র নিয়ে আসতো। স্যার স্যার বলে গলা শুকাতো, স্যার কেমন আছেন, স্যার এইটে, স্যার ওইটে, স্যার এই ফাইলটা একটু দেখেন। তো কোনো এক সময় আমি যখন চাকরি ছেড়ে দিলাম, আর চাকরি করি না, অনেকদিন পরে ওই ছেলেটা একদিন ফোন দিল। মাঝে মাঝে সে, আমি যখন কর্মস্থলে ছিলাম, মাঝে মাঝে অফিসের বাইরেও হাই হ্যালো করতো, নিজের সুখ দুঃখের কথা বলতো। তো যখন আমার চাকরি নেই বা আমি চাকরি করি না, এরকম 2-3 মাস পর ওই ছেলেটা একদিন ফোন দিয়ে আমাকে এইভাবে সম্বোধন করছে, হীরা সাহেব কেমন আছেন, অথচ আগে স্যার স্যার বলতো। কেন এই সম্বোধন? কারণ এখন তো আমি ওইখানে চাকরি করি না, ওইখানে আমার কোনো ক্ষমতা নাই, তাই তার মানদণ্ড আমার তার কাছে আমার অবস্থান জিরো। সে এইভাবে আমাকে দেখছে। এই একই রকম আমাদের সমাজ, আমরা মানুষকে বিচার বিশ্লেষণ করি তার অর্থ সম্পদের উপরে। আজকে জ্ঞানী শ্রেষ্ঠ সলোমন একটা সুন্দর বাক্য আমাদের সম্মুখে বহু বছর আগে তার লিখনের মধ্য দিয়ে রেখে গেছেন। তা হলো, আমাদের ধন দিয়ে ঈশ্বরকে সম্মান করার কথা। ধন দিয়ে ঈশ্বরকে সম্মান করার কথা সলোমন তিনি বলছেন।
একজন লোকের বিস্তর সম্পদ আছে, বিস্তর। তো সে কি করলো, একজন গরিব মানুষ যার কিছু নাই তাকে বলল যে এই যে আমার এই জায়গাগুলো তোমাকে দিলাম, তুমি ভোগ করো, তুমি যা খুশি তাই করো, ভালোভাবে জীবনযাপন করো, আর দরিদ্র থাকো না, এই সব আমি তোমাকে দিলাম। তো এই দরিদ্র কিছু জায়গায় বাগান করলো, ফল ফলাদির গাছ লাগালো, ক্ষেত করলো, ধান গম চাষ করলো, ঘরবাড়ি করলো, খুব আনন্দে সুখে শান্তিতে দিন পার করছে। তো হঠাৎ করে সেই দরিদ্র সে চিন্তা করলো এই জায়গা তো আমার না, কিন্তু আমাকে দিয়েছেন, যিনি মালিক দিয়েছেন তাকে তো কিছু করা দরকার, কারণ তিনি বিনামূল্যে আমাকে এই সমস্ত কিছু দিয়েছেন। তো সে কি করলো, তার গাছের কিছু ফল, শস্য, কিছু শস্য বিক্রি করে অর্থ, তারপরে হাঁস মুরগি, কিছু ডিম, এগুলো নিয়ে শহরে মালিকের কাছে গেল। তো মালিক দেখে অবাক, এই এত কিছু কেন, কি জন্য? এগুলো তো, সে গরিব বলছে, এগুলো তো সবই আপনার। আমার মানে আমি কবে এই হাঁস মুরগির পালন করলাম, কবে আমার টাকা কোথায় রাখি নাই, তো কবেই বা আমি ফলের বাগান করলাম? বলছে কিছুই আপনি করেন নাই, কিন্তু আপনি আমাকে করার সুযোগ দিয়েছেন, তাই আমি আপনাকে দিয়েছি। মালিক খুব খুশি হয়েছে, হয়ে তাকে কি করলো, অনেক সম্পদ, আরো ভালো চাষাবাদের জন্য তার ট্রাক্টর দরকার, টাকা নাই, অত টাকা নাই, সে একটা ট্রাক্টর কিনে দিল, যে তুমি আরো ভালো ফসল, আরো ভালোভাবে ক্ষেত খামারি করো। ঠিক একইভাবে আমরা এই পৃথিবীতে এসেছি শূন্য হাতে। আমরা যদি ইয়োবের পুস্তক 41:11 দেখি, ঈশ্বর বলছেন আকাশ মণ্ডলের নিচে সমস্ত কিছু আমার, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, এই পৃথিবীর সমস্ত কিছু কার? ঈশ্বরের। আমরা ওই গরিব লোকের মতো শূন্য হাতে আসছি, এসে আমরা কি বলি, এই মোবাইল আমার, এই ঘর আমার, এই গাড়ি আমার, কিন্তু কিছুই আমাদের না। আমরা কি এইগুলো কি স্বর্গ থেকে নিয়ে আসছি? কিছুই আনিনি, তো কিছুই আনিনি। হগয় আজকে সকালে পড়ছিলাম, হগয় তার 2:8 ঈশ্বর বলছে রৌপ্য আমার, স্বর্ণ আমার, সবই ঈশ্বরের। তাহলে এই ঈশ্বরের ধন দিয়ে ঈশ্বরকে সম্মান করতে আমাদের সমস্যা কোথায়? আমরা যেন ঈশ্বরকে সম্মান করি, এতে রাজা সলোমন তিনি তার বাক্যে আমাদেরকে জানাচ্ছেন। আসলে এটা একটা প্র্যাকটিসের বিষয়, এটা একটা অভ্যাসের বিষয়। আমাদের অভ্যাস নাই, ঈশ্বরকে সম্মান জানাবার অভ্যাস নাই। ঈশ্বর তো এই যে আমরা যেমন দৃশ্যমান এখানে আছি, ঈশ্বর তো এখানে নাই। তাহলে আমার ধনে আমি ঈশ্বরকে কিভাবে সম্মান করব? গরিবদেরকে দিয়ে, অসহায়দেরকে সাহায্য করে, মণ্ডলীকে সাহায্য করে, যারা দুস্থ, এতিম, বিধবা, তাদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করে আমরা ঈশ্বরকে সম্মান করতে পারি। আর আশ্চর্যজনক ভাবে বাক্য আমাদেরকে বলে, আমরা যদি 2 করন্থীয় দেখি তার 9:11, সেখানে কত সুন্দর কথা, যে দান করে সে ধনবান হয়। কত আনন্দের কথা, আশ্বাসের কথা, যে দান করে সে ধনবান হয়, এবং একই সাথে ওই দানের মধ্যে দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ করে। পৌল তিনি করন্থীয় মণ্ডলীকে লিখছেন, দানের মধ্য দিয়ে আমরা ধনবান হতে পারি এবং ঈশ্বরের একই সাথে ধন্যবাদ করতে পারি। আমরা যদি 2 করন্থীয় তার 9:11 খুলি, এই বিষয় আমরা দেখতে পাব। রাজা শ্রেষ্ঠ সলোমন তিনি যে বাক্য এই সকালে বলছেন, যে ধনে ঈশ্বরকে সম্মান করো, তাতে কি হবে? গোলাঘর শস্যে পূর্ণ হয়ে যাবে এবং দ্রাক্ষারসে ঘর মেতে উঠবে, উচ্ছলিয়ে পড়বে। কিভাবে? তার নিজের অভিজ্ঞতা থেকে তিনি এই কথা
আমাদেরকে জানাচ্ছেন। আপনারা জানেন রাজা সলোমন তিনি যখন রাজা হন তখন ভান্ডার জিরো ছিল, জিরো। কিভাবে? কারণ সলোমনের পিতা দাউদ তার অর্জিত যত কিছু ছিল, সোনা রূপা সমস্ত কিছু সে গচ্ছিত রেখে গেছে। কিসের জন্য? জেরুজালেম মন্দিরের জন্য। এখন রাজা দাউদ তো জেরুজালেম মন্দিরের নির্মাণ কাজ শুরু করে মারা যাননি, কারণ ঈশ্বর তাকে বাধা দিয়েছে যে না, তোমার দ্বারা আমি এই মন্দির করব না। সে সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছে। এখন তারপরে রাজা হয়েছে সলোমন। আমার বাবা যদি মারা যাওয়ার আগে 1 লাখ টাকা রেখে যায়, আর কোনো কিছু নাই, এইটাই তুমি গির্জা করে দিও। বাবা মারা যাওয়ার পরে 1 লাখ টাকা আমার হাতে, আমার মনে হয় না আমি 1 লাখ টাকা গির্জা করে দিব। কিছুই রেখে যায় না, 1 লাখ টাকা মাত্র, তারপর বলে গির্জা করে দিতে হবে। এই অল্প কিছু 5-6 হাজার টাকা দিয়ে এটা দিয়ে চলবো। কিন্তু সলোমন এই কাজটা করেনি। সে তার ধনে ঈশ্বরকে সম্মান করেছে। এবং আশ্চর্যজনক ভাবে আমরা দেখতে পাই ইসরায়েল জাতির মধ্যে সব থেকে সম্পদশালী বিলাসবহুল জীবন এই রাজা যাপন করেছে সলোমন। কেন? সে ওই যে শুরুতে তার ধনে ঈশ্বরকে সম্মান করেছে। এবং এই যে যে রাজা সলোমনের যে মনোভাব, এটা তার বাবার কাছ থেকে সে পেয়েছে। তার বাবা দিয়েছে, ঈশ্বরকে দেওয়ার মনোভাব ছিল তার, এবং সেই প্রভাব সলোমনের উপরে পড়েছে। ঈশ্বরকে ধনে সম্মান করা। আমরা যদি আমাদের বিশ্বাসীদের আদি পিতা যদি অব্রাহামের জীবন দেখি, অব্রাহাম আদি পুস্তক 14 অধ্যায় 19 এবং 20 পদ যদি আমরা দেখি, সেখানে অব্রাহাম তিনি পরস্পরের ঈশ্বরের যাজককে তিনি তার দশমাংশ, সম্পদের দশমাংশ তিনি দিয়েছিল। ওই সময় কিন্তু ব্যবস্থা বা ঈশ্বর কোনো বাধ্যবাধকতা দেয় নাই যে আব্রাহাম তোমাকে দশমাংশ দিতে হবে, তোমাকে অগ্রিমাংশ দিতে হবে, দিতে বলেনি। কিন্তু তার মন থেকে যে আমি ঈশ্বরকে সম্মান করতে চাই আমার ধনে, আব্রাহাম দিয়েছিল। আর এজ এ রেজাল্ট আপনারা জানেন যে আব্রাহাম অনেক সম্পদশালী ছিল। সারার কবরের জন্য একজন জমি ফ্রি দিতে যাচ্ছে, না না আমি ফ্রি নেব না। কখন একজন এরকম বলে? যখন তার কাছে অনেক সম্পদ থাকে, সে অর্থ দিয়ে সেই জায়গাটা, কবরের জায়গাটা কিনে নিয়েছে। বর্তমানে আমি গভীরভাবে খেয়াল করে দেখলাম আমাদের বিশ্বাসীদের মন মানসিকতা খুবই ছোট, কৃপণ। যে গ্রাম বাংলায় বলে হাতের মুঠা দিয়ে পানি পড়ে না, এরকম অবস্থা আমাদের। ঈশ্বরকে দেওয়ার মনোভাব আমাদের নেই, ঈশ্বরকে সম্মান করার মনোভাব আমাদের নেই। আমি বিভিন্ন জায়গায় সভা সেমিনারে যাই, আমি দেখলাম একটা বিষয় গভীরভাবে খেয়াল করে, যাদের অনেক আছে, অবস্থা ভালো, একদম নিম্নমানের আয়োজন তারা করে, এই চানাচুর বিস্কুট নিম্নমানের। আমি তখন মনে মনে চিন্তা করি, ঈশ্বরকে তাদের ধনে সম্মান করার মনোভাব নেই। এবং ওই সমস্ত পরিবারের রোগ, ওই সমস্ত পরিবারে বিভিন্নভাবে সমস্যা, অর্থ চলে যাচ্ছে, চলে যায়, থাকে না। এজন্য হিতোপদেশে সুন্দর একটা কথা আছে, হিতোপদেশ 11 অধ্যায় 24 এবং 25 পদে, যে কেউ দান করে বৃদ্ধি পায়, আবার কেউ দান না করে তার কমে যায়। কত সুন্দর কথা। আমরা এই পদটি একটু দেখি, হিতোপদেশ তার 11 অধ্যায় 24 এবং 25 পদ। কেউ কেউ বিতরণ করিয়া আরো বৃদ্ধি পায়,
কেউ কেউ বা ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে। কত সুন্দর কথা। দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, জল সেচনকারী আপনি জলে সিক্ত হয়। আজকে যখন আমরা আমাদের ধনে ঈশ্বরকে সম্মান করব, অর্থাৎ গরিবদেরকে দিব, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াবো, বিধবা এতিমদেরকে সাহায্য করব, কিংবা মণ্ডলীর পাশে গিয়ে দাঁড়াবো, মণ্ডলীতে দান দশমাংশ দিয়ে মণ্ডলীকে সমৃদ্ধ করব, তখন একদিকে যেমন আমরা ঈশ্বরের আশীর্বাদ পাবো, অন্যদিকে মনের মধ্যে একটা আনন্দ অনুভব হবে। আমি জানি না এই অনুভূতি আমাদের হয়েছে কিনা, কখনো এই অভিজ্ঞতা আমাদের আছে কিনা, যে দান করে অনেক আনন্দ অনুভব করা যায়। কিন্তু আমার মধ্যে অনেকবার এরকম আনন্দ আমার মধ্যে আমি উপলব্ধি করেছি, আমার অভিজ্ঞতা আছে। গত মার্চে একটা মণ্ডলী থেকে আমার একজন খুব কাছের মানুষ, সম্পাদক, ফোন দিল যে ভাই, আমাদের একটা সভা রয়েছে, তোমার কিন্তু এত পরিমাণ দিতে হবে। যদিও বা আমার কাছে সেটাই অনেক বড়, অনেক বেশি ছিল, কিন্তু আমি তাকে অনুৎসাহিত করি নাই। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, আমি এভাবে তাকে আশ্বস্ত করেছি। এবং যখন আমি তা দিতে পেরেছি, একটা অন্যরকম আনন্দ সবসময়, ওহ না আমি পারলাম, একটা উদ্দীপনা সভা, সেখানে আমি পার্টিসিপেশন করতে পেরেছি। এবং খুব দ্রুত 10 দিন 12 দিনের মধ্যে ঈশ্বরের যে আশীর্বাদ 8-9 গুণ যা দিয়েছি, তার 8-9 গুণ ঈশ্বর আমাকে ফিরিয়ে দিয়েছে। ঈশ্বর ঋণী থাকে না। তাই আজকে সলোমন যে বাক্য বলছে, এটা চিরন্তন, কিন্তু আমরা এতে স্টেপ নেই না, আমরা এতে যাচাই করে দেখি না আমাদের জীবনে। আজকে আমাদের বিশ্বাসীরা, এশিয়ার বিশ্বাসীরা, বিশেষ করে বাংলাদেশের বিশ্বাসীরা খুবই কৃপণ, দিতে জানি না। সবসময় একটা কথা, নাই নাই, এই কথাটা আমাদের মুখে। ওই যে আমরা যদি বিধবার জীবন দেখি, এলিও যার কাছে গিয়েছিল দুর্ভিক্ষের সময়, 2টা রুটি করতে পারতো বা পিঠা করতে পারতো, এতটুকু পরিমাণ ময়দা বা আটা ছিল, ওইখান থেকে এলিওকে দিয়েছে। আজকে আমরা নাই বলি, যা আছে ওইখান থেকে দেই না ঈশ্বরকে, ঈশ্বরকে সম্মান করি না আমাদের ওই ধনে। তারপরে ঈশ্বরকে বলি, প্রভু আমি তো দিয়েছি। কই? ঈশ্বর কখনো ঋণী থাকে না, ঈশ্বর আমাদের ঋণ পরিশোধ করে দেয়। আমরা যদি যাকবের ক্ষেত্রে দেখি, যাকব তিনি ছলনা করলেন, সমস্ত আশীর্বাদ তার ভাইয়েরটা সে নিয়ে সে কি করলেন, ভাইয়ের ভয়ে সে পলান দিলেন। পলান দিয়ে যাচ্ছে হারনে, তার মামার বাড়িতে, বৈঠেলে। সে বলা যায় যে ছলনাকারী, ছলনা করেছে। এই মুহূর্তে সে ঈশ্বরের কাছে প্রমিস করছে। আমরা যদি আদি 28 অধ্যায় 22 পদ দেখি, সে ঈশ্বরের কাছে, এই ছলনাকারী, সে কি প্রমিস করছে, আমি তোমাকে আমার সম্পদের 10ম অংশ দিব। ঈশ্বরের কাছে এই ছলনাকারী সে প্রমিস করছে। তখনও কিন্তু ব্যবস্থা আসে নাই, দান 10ম অংশ দেওয়ার ব্যবস্থা, নিয়ম, ঈশ্বরের আইন তখনও চালু হয়নি। কিন্তু কোথা থেকে এই যাকব এরকম একটা কথা বলে ফেললো ঈশ্বরকে, আমি দিব। তখন কিন্তু সে শুনলো, কিছুই নাই, ফাঁকা, হারা উদ্দেশ্য, কি হবে সে নিজেও জানে না, তার সামনে কি ঈশ্বর লিখে রেখেছে সে জানে না, কিন্তু সে প্রমিস করেছে। এইরকম হৃদয় সে কোথা থেকে পেল? সে তার বাবা ইসাহাক, তার কাছে হয়তো গল্প শুনেছে যে তোমার ঠাকুরদা আব্রাহাম, সে কিন্তু এইভাবে সেই পরাৎপরের ঈশ্বরকে তার 10ম অংশ দিয়েছিল। ওইটা হয়তো যাকব জানে, আমার ঠাকুরদা এরকম করেছে, আমাকেও করতে হবে। তাই সে প্রমিস করেছে। এবং আশ্চর্যজনক ভাবে
শূন্য হাতে গিয়ে আপনারা দেখবেন কত সম্পদ নিয়ে সে বেরিয়ে এসেছে। কেন? ওই যে যে ঈশ্বরকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, ঈশ্বর ওই মনোভাব, ঈশ্বর আমাদের অন্তঃকরণ দেখেন। আমরা কি মিথ্যা প্রতিশ্রুতি দেই নাকি সত্যিকারে ঈশ্বরকে দেওয়ার মনোভাব রাখি? দিয়েছে ঈশ্বর। আজকে সলোমন বলছে ধনে, নিজ ধনে যদি ঈশ্বরকে সম্মান করে তাহলে গোলাঘর শস্যে পূর্ণ হবে। আজকে আমরা যদি ঈশ্বরকে আমাদের ধনে সম্মান করি, ঈশ্বর অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করবে। যাকবকে করেছে, আমাদেরকেও একইভাবে আশীর্বাদ করবে। কিন্তু আমরা ওই স্টেপটা নিতে ভয় পাই। আমার 100 টাকা আছে, এই 10 টাকা যদি চার্চে দিই, এই 10 টাকা দিয়ে যদি একজন গরিবকে সাহায্য করি, আমার 10 টাকা কমে যাবে, মাত্র 90 টাকা থাকবে, এরকম মেন্টালিটি আমাদের। কিন্তু আমরা এইভাবে চিন্তা করি না, এই 100 টাকাটা পুরোটাই তো ঈশ্বরের, 1 টাকাও আমার না। আমি তো এই 100 টাকা নিয়ে স্বর্গ থেকে আসি নাই এই পৃথিবীতে, এইভাবে চিন্তা করি না। সবই ঈশ্বরের। এই আমার জামা কাপড় যা কিছু সবই ঈশ্বরের। তাহলে ঈশ্বরেরটা ঈশ্বরকে দিতে আমার সমস্যা কোথায়? দেই না কিছু, সবটা দেয়া লাগছে না, অল্প কিছু দিয়ে ঈশ্বরকে সম্মান করি। এটি আসলে আমাদের প্রজন্মের সমস্যা। আমি গভীরভাবে স্টাডি করে দেখলাম প্রজন্মের সমস্যা কেমন। আমার বাবা কৃপণ, বাবাকে দেখেছি কাউকে সাহায্য করে না, কারো বিপদে এগিয়ে যায় না। ওই স্বভাব আমার মধ্যেও। এই 100 টাকা নিয়ে বাজারে যাবে, আবার 50 টাকা ফেরত নিয়ে আসবে, আর 50 টাকার পচা গলা খাবার কিনে নিয়ে আসবে। এই যে বাবার স্বভাব চরিত্র তো আমাদের উপরে। দাউদের চরিত্র সলোমন পেয়েছিল, তাই সে ঈশ্বরকে দিয়েছিল। আব্রাহামের দর্শন যাকবের মধ্যে ফুটে উঠেছে, যাকব ঈশ্বরকে দিয়েছে এবং আশীর্বাদ পেয়েছে। আজকের এই যে প্রজন্মের সমস্যা আমাদের নিজের থেকে শেষ করতে হবে। অর্থাৎ আমার বাবা কি ছিল এটা দেখার বিষয় না, আমার থেকে আমি ঈশ্বরকে আমার ধনে সম্মান করব। এইভাবে আমাদের মনোভাব নিতে হবে যে আজকে থেকে আমার থেকে আমি শুরু করব, যেন আমার পরবর্তী প্রজন্ম আমাকে দেখে তারাও ঈশ্বরকে তাদের ধনে সম্মান করে। যারা ঈশ্বরকে তাদের ধনে সম্মান করে তারা আশীর্বাদ প্রাপ্ত হয়। আমি একজন কাঠমিস্ত্রি, আমেরিকাতে, এন্ড্রু নাম, সে ওই বিভিন্ন বাসায় বাসায় খুঁজে তাদের যে কার্পেন্টের যে কাজগুলো, কাঠের যে কাজগুলো আছে সেগুলো সে করে। তো আমি জানি তার ইনকাম বেশি না, সে প্রতি মাসে আমাদের এলাইজাকে $50 করে পাঠায়। তো আমি তাকে লিখি যে ব্রাদার, আপনি আপনার ইনকাম কম, সবসময় কাজ পান না, আপনি নিজে আগে সাস্টেন হন, আপনি নিজে আগে ভালো অবস্থায় যান, তারপরে সাহায্য করবেন। সে বলে আমি এই $50 দিয়ে আমি ঈশ্বরের আশীর্বাদ পাই। আমি 1 মাস বাদ দিয়েছিলাম, দেখি যে ওই মাসে আমার কাজ নাই, যখন আমি দেই তখন কাজ পাই, ভালো কাজ পাই। এবং সে আশ্চর্যজনকভাবে প্রমিস করেছে এই মাস থেকে আরো বেশি করে তার দশমাংশ সে দিবে, কেননা সে দিলে ভালো কাজ পায়। এটি টেস্টিফাই করতে হবে আমাদেরকে। দিলে ঈশ্বরকে পাওয়া যায়, নিজ ধনে ঈশ্বরকে সম্মান করলে ঈশ্বর আরো দেয়। আমরা শেষ একটি পদ দেখব, লুক, একটা আমাদের সুপরিচিত পদ এবং খুবই আমার একটা প্রিয় পদ। লুক তার 6 অধ্যায় 38 পদ। লুক তার 6 অধ্যায় 38 পদ, আমাদের সুপরিচিত একটি পদ। আমি সকলের জন্য পাঠ করে দিচ্ছি। লুক তার 6 অধ্যায় 38 পদ। দাও, তাহাতে তোমাদিগকে দেওয়া যাইবে, লোকে বিলক্ষণ পরিমাণে চাপিয়া ঝাঁকিয়া উপচিয়া তোমাদের কোলে দিবে, কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে। আমেন। আজকে প্রভু যিশু তিনি আমাদেরকে বলছেন যে দেওয়ার জন্য, তাতে কি হবে? লোকে চাপিয়া ঝাঁকিয়া উপচে আমাদের কোলে দিবেন। এটা প্রভু যিশুর প্রমিস আমাদের জন্য, আমাদেরকে দিতে বলেছেন, দাও। আজকে যদি আমরা আমাদের হাত মুঠ করে রাখি, দেওয়ার মনোভাব যদি আমরা
না করি তাহলে কিন্তু আমরা পাবো না। তাই এই সুন্দর সকালে রাজা শ্রেষ্ঠ সলোমন, জ্ঞানী শ্রেষ্ঠ সলোমন তার সুর ধরে আজকে ঈশ্বর আমার মধ্য দিয়ে বলতে চায় যেন আমরা আমাদের ধনে, আমাদের যা আছে তা দিয়ে যেন ঈশ্বরকে সম্মান করি। তাহলে ঈশ্বর আমাদেরকে চাপিয়া ঝাঁকিয়া উপচিয়ে আমাদের কোলে তিনি দেবেন। আমেন। আমার সাথে সাথে আমরা সকলে একসাথে বলি, আমাদের ধনে ঈশ্বরকে সম্মান করব। ঈশ্বর তার নিজ বাক্যে আশীর্বাদ করুন। আমি শেষ প্রার্থনা করে দিচ্ছি, তারপরে আমরা প্রভুর প্রার্থনা করব এবং আমাদের পালকবাবু আশীর্বচন দিবেন। চিরমঙ্গলময় স্বর্গের পিতা, আরেকটি বার তোমাকে ধন্যবাদ দেই তোমার উপস্থিতির জন্য, ধন্যবাদ দেই তোমার জীবন্ত বাক্যের জন্য। পিতা, তোমার বাক্য কখনো হাতুড়ির মতো আমাদের হৃদয়কে ভেঙে চুরমার করে, কখনো বা পিতা তরবারির মতো দিদার খর্গ আমাদের হৃদয়কে কেটে খান খান করে, কখনো বা তা মধুর মতো আমাদের তালুতে লাগে যা মিষ্ট।